ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস। শ্রিম্প কালচার রিলেটেড সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পবিত্র দাস। আপনারা হয়তো 2025 সালে ভেনামি চিংড়ি চাষ করছেন। যারা ফার্স্ট ক্রপ শুরু করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। ইতিমধ্যেই বহু চাষি বন্ধুগণ অলরেডি পুকুরে স্টকিং করে দিয়েছেন। যথাক্রমে চারার বয়স 30 দিন, কারোর 20 দিন, কারোর 10 দিন, কেউ আবার সদ্য স্টকিং করেছেন। সঠিকভাবে ওয়াটার প্রিপারেশন করে সিড স্টকিং করবার পরবর্তী সময় বহু ক্ষেত্রে আমরা দেখে থাকি যে কিছু কিছু পুকুরের ভেনামি চিংড়ি খুব সহজে চেক ট্রে ধরছে না, অর্থাৎ চেক ট্রে ফিডিং শেষ করছে না। যদি এরকম ধরনের সমস্যা এসে থাকে তাহলে অবশ্যই আপনার চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই সমস্যা চলতে থাকলে পুকুরে সঠিকভাবে ফিড ম্যানেজমেন্ট করতে পারছেন না। তার দরুন আপনার পুকুরের ফিড এফসিআর বেশি চলে যাচ্ছে, অর্থাৎ সঠিক পরিমাণ সিডস সার্ভাইভাল না জেনে আপনি পুকুরে ফিডিং করছেন। যে ফিড আপনি প্রদান করছেন তার মূল্য যথাক্রমে 85 থেকে 100 টাকা পার কেজি। পন্ডে যদি ফিড ক্রাইসিস থাকে সেক্ষেত্রে চারার গ্রোথ খুব ভালো পাওয়া যাবে না, এবং যে সমস্ত চারাগুলি ফিড খেতে পাবে না ওরা পুকুরের কালো মাটি অথবা ল্যাব খেতে শুরু করবে, যার ফলে সমগ্র পুকুরের গ্রোথ ব্যাহত হবে। আবার যদি ওভার ফিডিং হয়ে থাকে সেক্ষেত্রে পন্ড প্যারামিটার পুরোপুরি নষ্ট হয়ে যায়। যেমন পুকুরে অ্যামোনিয়া নাইট্রেট জাতীয় টক্সিক গ্যাস লোড হতে থাকে, তাছাড়া প্রোবায়োটিকের ক্রাইসিস আসবে, বটম লেভেল পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং ফিড ওয়েস্টেজ হওয়ার কারণে পুকুরের মাটি কালো হয়ে যাবে। যদি এই সমস্যা চলতে থাকে তাহলে ডব্লিউএফডি অর্থাৎ সাদা পায়খানা নামক কঠিন রোগের সম্মুখীন হতে পারেন। আপনারা সকলে খুব ভালো করেই জানেন ডব্লিউএফডি অর্থাৎ হোয়াইট ফিকেল আক্রান্ত হয়েছে অধিকাংশ পন্ডগুলি থেকে রেজাল্ট লস এসছে। আজকের এই কন্টেন্টের মাধ্যমে সম্পূর্ণরূপে আলোচনা করব যে আমাদের পুকুরে ভেনামি চারা মজুত করবার পরবর্তী সময় ছোট অবস্থায় চারাগুলো কেন চেক ট্রেতে ফিড খেতে চাইছে না। চেক ট্রেতে ফিড দিলে ওই ফিড নীল হচ্ছে না, ট্রেতে ফিড থেকে যাচ্ছে। চেক ট্রেতে ফিড না খাবার কারণ উপযুক্ত সলিউশন নিয়ে আজকের এই বিশেষ ভিডিও, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। আবার যে সমস্ত অডিয়েন্স ভেনামি চাষ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটি ভিডিও শেষে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি শেয়ার করে থাকি, অথবা ডেসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার সম্পূর্ণরূপে আলোচনা করা যাক যে কালচার পন্ডে চেক ট্রে না ধরার প্রধান কারণগুলি নিয়ে। প্রথমত, পন্ডে যদি ওভার ফিডিং হয়ে থাকে সেক্ষেত্রে চেক ট্রে ধরবে না বললেই চলে। দ্বিতীয়ত, সিড সার্ভাইভাল চারার পরিসংখ্যান সঠিক না থাকার কারণে পুকুরে অনেক ক্ষেত্রে চেক ট্রে ধরে না। ওয়াটার প্যারামিটার উপযুক্ত না থাকা, অর্থাৎ পুকুরের জলের গুণগত মান ঠিক না থাকলে পুকুরে চেক ট্রে ধরবে না বলা যায়। 4 নম্বরে আসা যাক, পুকুরে যদি ল্যাবের উপস্থিতি থাকে সেক্ষেত্রে পুকুরে চেক ট্রে ধরবে না। 5 নম্বরে আসা যাক পন্ডে অ্যালগির উপস্থিতি। পুকুরে যদি অ্যালগি অথবা শ্যাওলা জন্মায় সেক্ষেত্রে চেক ট্রে ধরবে না অনেকাংশেই বলা যায়। এবার আসা যাক 6 নম্বরে ওয়াটার হাইট। পুকুরের ওয়াটার ডেপথ যদি স্বাভাবিকের থেকে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে চেক ট্রে না ধরার চান্স খুব বেশি থাকবে। পুয়ার ফিডিং স্কিল, আপনি চেক ট্রেটাতে যদি সঠিকভাবে ফিড না দেন, অর্থাৎ কোন বরাবর ফিড দিলে বা এক সাইড বরাবর ফিড দিলে পুকুরের চেক ট্রে ফিডিং ফিনিশ হবে না। পুয়ার বটম লেভেল, টাইম টু টাইম আপনি যদি বটম লেভেল ট্রিটমেন্ট না করেন পুকুরের, সেক্ষেত্রে পুকুরের চেক ট্রে ধরার চান্স খুবই কম থাকবে। প্রিয় চাষি বন্ধু, এবার আমি সম্পূর্ণরূপে আলোচনা করব পন্ডে চেক ট্রে না ধরার প্রত্যেকটি কারণ নিয়ে বিশদে, সঙ্গে তার জন্য উপযুক্ত প্র্যাকটিক্যাল সমাধান নিয়ে। তাই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত আলোচনা করা যাক পন্ডে ওভার ফিডিং করা হয়ে থাকলে। আমি উদাহরণ দিয়ে আলোচনা করি। আপনার পুকুরে 1 লাখ সিডস মজুত করেছেন, আপনি হয়তো সিডের সঠিক সার্ভাইভাল না জেনে 1 লাখের ফিডিং করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পুকুরে 80,000 পিস সিড রয়েছে। সেক্ষেত্রে আলোচনা করলে বোঝা যায় যে আপনি এক্সট্রা
20,000 পিস সিডের জন্য অত্যাধিক পরিমাণে ফিডিং করছেন, যার ফলে আপনার পুকুরে ফিডের ওয়েস্টেজ হচ্ছে। ফিডিং বেডে অত্যাধিক পরিমাণে ফিড থাকার জন্য চারাগুলো খুব সহজে চেক ট্রেতে খেতে আসছে না। এর জন্য প্রপার সলিউশন হচ্ছে পন্ডে চারা মজুত করবার সময় পুকুরে একটি নির্দিষ্ট জায়গায় হাপা তৈরি করুন এবং প্রপারলি কাউন্ট করে 100 পিস চারা ওই হাপার মধ্যে ছেড়ে দিন। 4 থেকে 5 দিন পরবর্তী সময় হাপা খুলে চেক করুন কত সংখ্যক সিডস ওই হাপার মধ্যে জীবিত অবস্থায় আছে। উক্ত হিসেব করে পুকুরে ফিডিং করুন। আশা করছি পুকুরে ওভার ফিডিং হবে না। এবার 2 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক, সঠিক পরিমাণে সার্ভাইভাল না থাকা। আপনি যদি চারা ছাড়বার সময় চারাগুলো হিসেব না করে ছাড়েন, সেক্ষেত্রে সঠিক পরিমাণে সার্ভাইভাল আপনি বুঝতে পারবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে পুকুরের ওয়াটার প্রিপারেশন সঠিকভাবে না করে সিড স্টকিং করলে সিড সার্ভাইভাল খুব ভালো পাওয়া যায় না। এরকম অবস্থায় কালচার চলাকালীন আপনি কি করলেন, 15 থেকে 20 দিনের মধ্যে চেক ট্রে নামিয়ে দিলেন এবং চেক ট্রেতে ন্যূনতম ফিডিং শুরু করলেন। পুকুরে সঠিক পরিমাণে সার্ভাইভাল না থাকার কারণে চারাগুলো চেক ট্রে মুখী হবে না। সার্ভাইভাল সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই পুকুরের ওয়াটার প্রিপারেশন খুব ভালো করে করবেন এবং স্যালিনিটি ম্যাচ করে পুকুরে চারা মজুত করবেন এবং কখনোই 20 থেকে 25 দিনের মধ্যে চেক ট্রে শেষ করবে বলে আশা করবেন না। তার জন্য আপনাকে 25 থেকে 30 দিন বা 35 দিন পর্যন্ত সময় দিতে হবে। আপনার পন্ডের চিংড়িগুলো যদি 30 থেকে 35 দিনের মধ্যে চেক ট্রে না ধরে, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক, ওয়াটার প্যারামিটার উপযুক্ত পরিমাণ না থাকা। আপনার পুকুরের ওয়াটার প্যারামিটার বলতে পিএইচ এবং অ্যালকালিনিটি লেভেলের কথা বলছি। এই দুটো বিষয় যদি অপটিমাম লেভেলে না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার চারা চেক ট্রেমুখী হবে না। এই সমস্যা থেকে দূরে থাকবার জন্য অবশ্যই পন্ড ওয়াটার পিএইচ এবং অ্যালকালিনিটি লেভেল অপটিমাম রেঞ্জে রাখার চেষ্টা করবেন। 4 নম্বরে আলোচনা করা যাক পন্ডে ল্যাবের উপস্থিতি। আপনার পুকুর কালচার চলাকালীন অবস্থায় অথবা চারা ছাড়ার পরবর্তী সময় যদি ল্যাবের উপস্থিতি থাকে, সেক্ষেত্রে চারাগুলো খুব সহজে চেক ট্রে ধরবে না। কারণ ভেনামি চিংড়ি ছোট অবস্থায় ল্যাব খেতে ভীষণ পছন্দ করে। এই ল্যাব খাবার কারণে চেক ট্রে নীল করবে না। এবার সম্পূর্ণরূপে আলোচনা করা যাক 5 নম্বর পয়েন্ট নিয়ে, অর্থাৎ পন্ডে অ্যালগির উপস্থিতি। আপনার পুকুরে কালচার চলাকালীন অবস্থায় যদি শ্যাওলা এসে থাকে, সেক্ষেত্রে ছোট অবস্থায় চারাগুলো শ্যাওলা খাবে, যার ফলে আপনার প্রদত্ত চেক ট্রেতে থাকা খাদ্যগুলো পড়ে থাকবে। আবার যদি আপনার পন্ডে চুল শ্যাওলার উপদ্রব হয়ে থাকে, সেক্ষেত্রে চেক ট্রে নীল হবার কোনো চান্স থাকবে না। আপনার পন্ডকে শ্যাওলার উপদ্রব থেকে রক্ষা করবার জন্য চারা ছাড়ার পূর্বে এবং চারা ছাড়ার পরবর্তী সময়ে পুকুরে খুব ভালো করে চেনিং করুন 1 থেকে 2 দিন অন্তর। আশা করি আপনাকে এই রকম সমস্যার মুখোমুখি হতে হবে না। এবার 6 নম্বরে আলোচনা করব পুকুরের ওয়াটার ডেপথ নিয়ে, অর্থাৎ জলের উচ্চতা। ভেনামি চিংড়ি ছোট অবস্থা থেকে 3 থেকে 3.5 ফুট অথবা 4 ফুট পর্যন্ত জলের উচ্চতা রাখবেন পুকুরে। এর অত্যাধিক পরিমাণে জলের উচ্চতা থাকলে চারাগুলো চেক ট্রেমুখী হতে চাইবে না। এবার 7 নম্বরে আলোচনা করা যাক পুয়ার ফিডিং স্কিল নিয়ে, অর্থাৎ আপনি চেক ট্রেতে ফিডিং করছেন, যদি চেক ট্রের একধারে ফিড ফেলে দেন, সেক্ষেত্রে চেক ট্রে খেতে মাছ সমস্যায় পড়বে। চেক ট্রেটি সমতল জায়গায় না বসে উঁচু নিচু জায়গায় যদি বসে, সেক্ষেত্রে চেক ট্রে প্রদত্ত খাদ্যগুলো এক সাইডে চলে আসবে, যার ফলে আপনার পুকুরে চেক ট্রে নীল হবে না। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই যে জায়গায় আপনি চেক ট্রে দিচ্ছেন, উক্ত জায়গাটি সমতল রাখবার চেষ্টা করবেন এবং প্রয়োজনে চেনিং করতে থাকবেন। এছাড়াও চেক ট্রেতে ফিডিং করবার সময় মাঝ বরাবর খাদ্য প্রদান করবেন। তাছাড়া চেক ট্রেতে ফিডিং করবার সময় অবশ্যই আপনার নিজস্ব টেকনিশিয়ানের সাথে পরামর্শ করে সঠিক পরিমাণে খাদ্য প্রদান করবেন। চেক ট্রেতে কখনোই অধিক ফিডিং করবেন না। বেশি পরিমাণ ফিড দিয়ে চেক ট্রে নামালে পুকুরের ফিড ম্যানেজমেন্ট করতে ভীষণ সমস্যায় পড়তে হবে আপনাকে। এবার 8 নম্বরে আলোচনা করা যাক পুয়ার পন্ড বটম লেভেল। কালচার চলাকালীন অবস্থায় প্রত্যেক 15 থেকে 20 দিন অন্তর পুকুরের বটম লেভেল ট্রিটমেন্ট করবেন। যেহেতু প্রত্যেক দিন গড়ে 4 থেকে 5 বার করে
ফিডিং করছেন পুকুরে, সেক্ষেত্রে ক্রমাগতভাবে বটম লেভেল নোংরা হওয়ার চান্স খুবই বেশি থাকবে। এই বটম লেভেল নষ্ট হওয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য টাইমলি বটম ট্রিটমেন্ট করবেন। সঠিকভাবে বটম লেভেল মেনটেন করলে খুব সহজেই চিংড়িগুলো চেক ট্রেতে দেওয়া খাদ্য খাবে। চেক ট্রে সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটি ভিডিওর শেষে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে থাকি, অথবা ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। সকল অডিয়েন্সদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমার ভিডিও দেখবার জন্য। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, পবিত্র দাস।